আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দেশ কিংবা প্রবাস থেকে যারা আজকের আমার এই অনুষ্ঠানটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সামনে একটি হাদিস তেলাওয়াত করব, সরল অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আন আবু উমামাতা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। সরল অনুবাদ, আল্লাহ রাসূলের একজন সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো এবং আল্লাহ তাআলার জন্যই কারোর সঙ্গে শত্রুতা স্থাপন করলো, আল্লাহ তাআলার জন্য কাউকে দান করলো এবং আল্লাহ তাআলার জন্য কাউকে দান করা থেকে বিরত থাকলো, সে ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করলো। সুবহানাল্লাহ। আবু দাউদ 4681 নং হাদিস। সম্মানিত ভিউয়ার্স, এটার সংক্ষিপ্ত ব্যাখ্যা যদি আমরা করি তাহলে দাঁড়ায়, আল্লাহ তাআলার উদ্দেশ্যে যদি কেউ কাউকে ভালোবাসে, আল্লাহ তাআলার জন্য যদি কাউকে ভালোবাসে, যেই ভালোবাসা একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে, ওই ভালোবাসার মধ্যে দুনিয়াবি কোনো লোভ লালসা থাকবে না, একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে এবং আল্লাহ তাআলার জন্য কারোর সঙ্গে শত্রুতা পোষণ করবে। একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে ভালোবাসবে ঈমানের কারণে, আল্লাহর মহাব্বতের কারণে, যে লোকটা ঈমানদার, লোকটা কোরআনওয়ালা, লোকটা নামাজি, লোকটা সর্বদা সত্য কথা বলে, এই জন্য আমি তাকে ভালোবাসি, সেই লোকটা আল্লাহওয়ালা বিদায় আমি আল্লাহর জন্য তাকে ভালোবাসি। আরেকজন ব্যক্তির সঙ্গে আপনি শত্রুতা পোষণ করবেন তার কারণ লোকটা যদি বেনামাজি হয়, লোকটা যদি আল্লাহ দিন বিরোধী হয়, ইসলাম বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, সে কিন্তু অটোমেটিক আল্লাহ তাআলার সঙ্গে শত্রুতা স্থাপন করেছে। অতএব ওই ব্যক্তির সঙ্গে আমিও শত্রুতা স্থাপন করব, এই কারণে যে আল্লাহকে যে শত্রু মনে করে, এই কারণে আমিও তাকে শত্রু মনে করব। অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে আমি একজনকে ভালোবাসবো, আল্লাহর উদ্দেশ্যে একজনকে শত্রুতা পোষণ করব। এরপরে বলা হয়েছে আল্লাহর জন্য কাউকে দান করা। আমি যে জায়গায় দান করব, দানটা যেন ইসলামের পথে হয়, কোরআনের পথে হয়, আল্লাহর পথে হয়, রসুলের পথে হয়, তবেই না এটা কিয়ামতের ময়দানে এটার ফলাফল আমি পাবো। অর্থাৎ আমার দানটা হবে আল্লাহর জন্য। আর একজনকে আমি দান করব না, সেটাও আল্লাহর জন্য। কারণটা হলো, ওই ব্যক্তিকে যদি আমি দান করি, এই দান দিয়ে, এই টাকা পয়সা দিয়ে, সম্পদ দিয়ে সে আল্লাহ তাআলার কাজ করার পরিবর্তে আল্লাহর বিরোধী কাজে সে লিপ্ত হবে, বিধায় আমি তাকে দান করব না। তাকে দান করলে সে আল্লাহর ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কাজ করবে, অতএব তাকে দান করব না। এই হাদিসের মূল শিক্ষা হলো যে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসতে হবে, আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে হবে, আল্লাহর জন্য কারোর সঙ্গে শত্রুতা পোষণ করতে হবে, আল্লাহর জন্য কাউকে দান করতে হবে, আল্লাহর জন্যই কাউকে দান করা থেকে বিরত রাখতে হবে। এটাই হচ্ছে হাদিসের মূল শিক্ষা। আল্লাহ রাসূল বলেছেন, এই গুণগুলো যাদের থাকবে তারাই কেবল ঈমানকে পরিপূর্ণ করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।